ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাশী প্রয়াগরাজ হাইওয়ের উদ্বোধনে মোদি 600 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে 55,000 বর্গমিটারের এই করিডোর। সেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে মোদি গর্ভগৃহে দিলেন পুজো। বিশ্বনাথ মন্দির থেকে অলকানন্দা ক্রুজে বিশ্বনাথ করিডোর পরিদর্শন, সঙ্গে যোগী আদিত্যনাথ। গঙ্গার ঘাটে দেব দীপাবলি পালন মোদির, জ্বলল 11 লক্ষ প্রদীপ। মোদির নাম হবে তাই একটি রাজ্য এখনো কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেনি। বারাণসীর সভা থেকে নাম না করে তৃণমূল সরকারকে আক্রমণে প্রধানমন্ত্রী। एक राज्य जो किसान के नाम से बातें कर रहे हैं, उन्होंने तो प्रधानमंत्री किसान सम्मान निधि योजना को अपने राज्य में लागू ही नहीं होने दिया, क्योंकि अगर ये पैसा किसानों के पास पहुंच गया और कहीं मोदी का जय जयकार हो गया तो फिर तो हमारी राजनीति खत्म हो जाएगी। ওনার তো সব অনুদানের পেছনে একটা করে মানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আয়ুষ্মান ভারত, তাতেও তো পশ্চিমবঙ্গ সরকারকে 40% টাকা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে 40% টাকা, আর ক্রেডিটটা নেবেন নরেন্দ্র মোদী। এই দুটো তো একসঙ্গে হওয়া যাবে না। এবার পাহাড় ডুয়ার্স থেকে জঙ্গলমহল গুন্ডামি, হুঙ্কার দিলীপের। ডুয়ার্সের পাহাড় থেকে জঙ্গলমহল অবধি সব জায়গায় গুন্ডামির নমুনা দেখাবো। মাত্রা ছাড়ালে তৃণমূল কর্মীরা প্রস্তুত, পাল্টা সৌগত রায়। গুন্ডামি ছাড়া ওরা তো রাজনীতি দেখাতে পারবেন না। তৃণমূলের পার্টির কর্মীরা তৈরি আছে। ভাইপোর পর এবার খোকাবাবু খোঁচা দিলীপের। আমি ভাইপো বলছি, আমি বলছি খোকাবাবু। কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনো কোলেই আছেন, লড়ুন। বিদ্রুপ করতে ছাড়েনি তৃণমূল। ওকে যদি বলি দুধ বাবু, সেটা ভালো হবে। উনি দুধে সোনা পেয়েছিলেন, এই ধরনের কথা আমরা চালু করে দেব। জিরো ব্যালেন্স থেকে হিরো হয়েছেন, উঠেছেন এসকালেটরে। দুর্গাপুরের চায় পে চর্চায় এবার নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি। বিনামূল্যে নেতা চাই বিজেপির, পাল্টা কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুর পর এবার মদন মিত্রের মুখে কপ্টার লিফট। আমাদের বাড়িতে ক্যাপসুল লিফটও নেই, আর আমাদের জীবনে কথায় কথায় কলকাতা মালদা, কলকাতা মুর্শিদাবাদ চপারে চড়াও ভাগ্য নেই। কামারহাটির মানুষকে কেমন করে পেতে হবে তা পিকে বলতে পারবে না। পিকে শুধু স্ট্র্যাটেজিস্ট। টিম প্রশান্ত কিশোর নিয়ে মন্তব্য মদনের। আমি যদি বলি কামারহাটির মানুষকে আমায় কেমন করে পেতে হবে, সেটা পিকে আমায় শেখাবে। Why should I? এমন আইনজীবী যিনি রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় না তা জানেন না। ঘুরপথে কল্যাণকে খোঁচা দিলীপের। আমার অভিযোগ কি খণ্ডন করতে পেরেছেন, প্রশ্ন কল্যাণের। সারদা নারদাতে যাদের নাম ছিল তারাই যাচ্ছে বিজেপিতে। কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন অপরূপা পোদ্দার। ওনার ভেবে বলা উচিত, পাল্টা অপরূপা। 2 তৃণমূল সাংসদের বাগযুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। কাল থেকে 2 মাসের জন্য শুরু হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। উপকৃত হবেন 10 কোটি দাবি ইন্দ্রনীলের। সরকারি টাকায় পার্টি প্রচার, বুঝে নেবেন জনতা, হুঁশিয়ারি দিলীপের। বহিরাগত বিতর্কে ফের আক্রমণে তৃণমূল। বিজেপির সঙ্গে বাংলার আত্মিক যোগই নেই, অভিযোগ ইন্দ্রনীলের। সম্পর্ক আছে বলেই লোকসভায় 18 আসনে জয়, পাল্টা দিলীপ। মহিষা দলের পর আজ নন্দীগ্রামে রাসমেলায় অংশগ্রহণ শুভেন্দু অধিকারী। করলেন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন, বাজালেন ঢোল। নন্দীগ্রামের সঙ্গে আছি, থাকবো ভবিষ্যতেও, দিলেন বার্তা। হিট শুভেন্দু অনুগামীদের পোস্টার। আমরা দাদার অনুগামী পোস্টার চন্দ্রকোনায়। শুভেন্দুকে যুব সমাজের আইকন বলে দাবি, অস্তিত্ব জাহির করতে পোস্টার, কটাক্ষ তৃণমূলের। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে দাবি বিজেপির। দলবদল ইস্যুতে তৃণমূল ও বিজেপির টানাপোড়ে। একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি লকেট ও কল্যাণের। 2021-এ মমতাই মুখ্যমন্ত্রী, পরের ভোটে প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের যোগাযোগ লকেটের, দাবি কল্যাণের। পাল্টা লকেটের দাবি বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন কল্যাণ। একই তরজায় জড়িয়েছেন বাবুল সুপ্রিয়, জিতেন্দ্র তিওয়ারি। মন্ত্রিত্ব নিয়ে খুশি নন বাবুল সুপ্রিয়, আসতে চান তৃণমূলে। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বাবুল। এমনই দাবি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ছোট মাপের নেতা, কথার কোনো গুরুত্ব নেই, পাল্টা বাবুল। পাখির চোখ মহিলা ভোটার। তৃণমূলের নতুন স্লোগান উঠেছে, আওয়াজ বঙ্গের মহিলারা দিদির সঙ্গে। 12 তারিখ হাওড়ায় প্রচার শুরু বঙ্গজননী বাহিনীর, তারপর জেলায় জেলায় সভা।
4 ডিসেম্বর ভার্চুয়ালি জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক মমতা, 7 ডিসেম্বর মেদিনীপুর ও 9 তারিখ বনগাঁয় জনসভা। ডিসেম্বরে ঘটবে অনেক কিছু, হুঁশিয়ারি দিলীপের। শিলিগুড়িতে গান্ধী মূর্তির আবরণ উন্মোচন মিলিয়ে দিল যুযুধান পক্ষকে। এক মঞ্চে হাজির 3 দলের নেতারা, তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। চলুন মাস্টার মশাই ঘুরি বাড়ি বাড়ি, এই কর্মসূচির আওতায় বোলপুর শহরের মুলুক আদিবাসী পাড়ায় গেলেন শিক্ষকরা। সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা নিলেন সেই খোঁজ। সঙ্গে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শিক্ষকদের লাগানো হচ্ছে ভোট প্রচারে, কটাক্ষ বিজেপি। পশ্চিম বর্ধমানের পানাগড়ে 2টি ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়, বোমাবাজি, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। সংঘর্ষে নাম জড়িয়েছে শাসক দলের। তৃণমূলের 2 গোষ্ঠীর বিবাদের জেরেই সংঘর্ষ বলে অভিযোগ। ঘটনায় 13 জনকে আটক করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ক্লাব ঘরকে দলীয় অফিস করা নিয়ে বিবাদ। বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর। অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী তথা শিক্ষক সেলের নেতা। বিজেপির এমনই পরম্পরা, কটাক্ষ তৃণমূলের। কয়লা পাচারের টাকার বখরা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বিবাদের জন্যই পারস্পরিক দোষারোপ। মন্তব্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর। বাম আমলে কয়লা পাচার শুরু হয়, পাল্টা কটাক্ষ তৃণমূলের। সিবিআই তদন্তে সব ঘটনা সামনে আসবে, দাবি বিজেপির। ভর্তি সংক্রান্ত পুরনো বিবাদের জের চাঁচলে ছাত্র পরিষদের এক নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। পাল্টা সিপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে টিএমসিপি। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দুপক্ষের। 7 ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে মমতার জনসভা, তারই প্রচারে পিংলায় তৃণমূলের মিছিল। নেতৃত্বে ছিলেন সৌমেন মহাপাত্র। কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে কৃষক আন্দোলন, সুর চড়িয়ে চাক্কা জামের প্রস্তুতি। পাশে দাঁড়িয়ে কলকাতার পথে বাম কংগ্রেস। সমাধান সূত্র না মেলায় ফের বৈঠকে অমিত শাহ। কৃষক আন্দোলন নিয়ে মোদী সরকারকে কটাক্ষ রাহুল গান্ধীর। টুইটে তিনি লিখেছেন, মোদী সরকার কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে, কিন্তু উনি ভুলে গেছেন যখন কৃষকরা আওয়াজ তোলেন তখন তা সারা দেশে শোনা যায়। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2671, মৃত্যু হয়েছে 48 জনের। রাজ্যে মোট আক্রান্ত 4,83,484, মৃতের সংখ্যা বেড়ে 8,424, করোনা মুক্ত 4.5 লক্ষ পার। উত্তর 24 পরগনায় একদিনে মৃত 15, কলকাতায় 12, সংক্রমণে শীর্ষে কলকাতা। একদিনে আক্রান্ত 736, উত্তর 24 পরগনায় 674। একে করোনায় রক্ষে নেই, স্ক্রাব টাইফাস দোষর। একসঙ্গে 2 রোগে আক্রান্ত নিউ গড়িয়ার পঞ্চশায়রের বাসিন্দা, বছর 66 ব্যক্তি, ভর্তি পিয়ারলেস হাসপাতালে। স্ক্রাব টাইফাসের সঙ্গে কোভিডের সংক্রমণ এই প্রথম, দাবি চিকিৎসকদের। নাইসেডে 2রা ডিসেম্বর থেকে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু। উদ্বোধনে রাজ্যপাল। নাইসেডের তরফে আমন্ত্রণ রাজ্যপালকে। আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। খবর নাইসেড সূত্রে। ট্রায়ালে অংশ নিচ্ছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। করোনা নিয়ে এবার সর্বদল বৈঠক ডাকলো কেন্দ্র। সব দলের সংসদীয় নেতাদের ভার্চুয়াল বৈঠকে ডাক। তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ফোন করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী। আগামী শুক্রবার সকাল 10:30টায় বৈঠক। দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 443 জনের, আক্রান্ত 38,772। একদিনে সুস্থ 45,000-এর বেশি। দেশে মৃত বেড়ে 1,37,139। মোট আক্রান্ত প্রায় 94,31,000। দেশে করোনা মুক্ত প্রায় 88.5 লক্ষ। করোনায় বিশ্বে একদিনে মৃত্যু 8,309 জনের। একদিনে সংক্রমিত প্রায় 5,47,000। বিশ্বে মৃত বেড়ে 14,58,000, আক্রান্ত 6.5 কোটি পার। করোনাকে জয় করে সুস্থ 4,67,000-এর বেশি। পেটে যন্ত্রণা, দরকার অপারেশন। কলকাতার 4টি হাসপাতাল নার্সিংহোম থেকে ফিরলেও 9 বছরের বালক, পরে এসএসকেএমে মৃত্যু। চিকিৎসক নেই বলেছিল সবাই, অভিযোগ পরিবারের। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু। মুর্শিদাবাদের ফারাক্কার তিলডাঙ্গা গ্রামে জানি মোড়ের কাছে দুর্ঘটনা। কোথা থেকে বোমা এলো খতিয়ে দেখছে পুলিশ। আনন্দপুর থানা এলাকায় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, বহুতলের 24 তলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে মৃত্যু হয়েছে এই ছাত্রের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শিবপুর শুটআউট কাণ্ডের কিনারা, খুনের 2 সপ্তাহের মাথায় বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সহ 3 জন। খুনের বদলা নিতেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পশ্চিম বর্ধমানের কেশপুরে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু। চাহিদা মতো পণ দিতে না পারায় খুনের অভিযোগ পরিবারের। স্বামী সহ শ্বশুরবাড়ির 7 সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের, সবাই পলাতক। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ক্যানিং এর পূর্ব দাঁড়িয়া গ্রামের ঘটনা। বধূর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত স্বামীকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। নিউ আলিপুরে বাড়ির সামনে মহিলাকে কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করায় মহিলার বাবা ও পরিজনেদের মারধর, ভেঙে দেওয়া হয় দাঁত। বাঁচাতে গিয়ে আক্রান্ত অভিযোগকারীর বাবা। 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
কোথায় লালা হন্যে সিবিআই 6 কয়লা ব্যবসায়ীকে নিয়ে সিন্ডিকেট চলার অভিযোগ। শেক্সপিয়ার সরণির অফিস থেকে বাজেয়াপ্ত নথিতে একাধিক নাম পাওয়ার দাবি গোয়েন্দাদের। পুরুলিয়ার বান্দোয়ান ও বড়বাজারে মাওবাদীদের নামে পোস্টার, বাংলা ও হিন্দিতে লেখা পোস্টারে কৃষি আইনের বিরোধিতা। সেই সঙ্গে দাবি তোলা হয়েছে এলাকা থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়ার। কারা কখন পোস্টার লাগালো সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। ভাটপাড়ায় রিলায়েন্স জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলালো কর্তৃপক্ষ। কাজ হারালেন প্রায় ৩৫০০ শ্রমিক। প্রতিবাদে রাস্তা অবরোধ, উৎপাদন কম হওয়ায় লোকসান। তার জেরেই জুট মিল বন্ধের সিদ্ধান্ত দাবি কর্তৃপক্ষের। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির সিমলাগড়ে, খোয়া গেল রাষ্ট্রপতি পুরস্কার। প্রতিবাদে জিটি রোড অবরোধ বিজেপির, অবরোধকে কটাক্ষ তৃণমূলে। যোগী রাজ্যে ফের সাংবাদিকের রহস্যজনক মৃত্যু। বলরামপুরে সাংবাদিক ও তার বন্ধুর অগ্নিদগ্ধ মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার। 4টি টিম গঠন করে ঘটনার তদন্ত শুরু। আগামীকাল মাতোশ্রীতে গিয়ে আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগ দেবেন অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর। খবর সূত্রে এর আগে গত লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেসে যোগ দেন। হ্যারি কেনের হাতে ব্যাট, সপ্রতিভ ব্যাটিং ইংল্যান্ডের ফুটবল তারকা। সেই ভিডিও পোস্ট করে উচ্ছ্বসিত বিরাট। ক্যাপ্টেন কোহলির টুইট, আরসিবির কাউন্টার অ্যাটাকিং ব্যাটসম্যান হতেই পারে। চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ানডে ও টি20 সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিট হতে লাগবে 18 দিন। টেস্টের আগে নেই প্যাট কামিন্সও। প্রকৃতির মাঝে সাইক্লিং এ মেতে সচিন তেন্ডুলকর। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে সঙ্গে তা ভাইরাল। গুরু নানক জয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অভিষেক বচ্চন, তাপসী পন্নু, নিমরত কৌর, ভিকি কৌশল, রবিনা টন্ডন, কঙ্গনা রানাওয়াত সহ বলিউডের বহু তারকা। 2021 9 জানুয়ারি থেকে নতুন ছবির শুটিং শুরু করবেন জাহ্নবী কাপুর। আনন্দ এল রায়ের প্রযোজনায় তামিল ছবি কোলামাভু কোকিলার হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। পরিচালনা করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত। অবশেষে মুক্তি পেতে চলেছে 2004 সালে শুট হওয়া আনিস বাজমি সাসপেন্স থ্রিলার নাম। টেলিভিশনে অথবা ওটিটিতে মুক্তি পাবে অজয় দেবগন, সমীরা রেড্ডি এবং ভূমিকা চাওলা অভিনীত ছবিটি।